মোহতারাম বোয়ালখালী থেকে জিয়াউদ্দিন আহমেদ রানা ভাই প্রশ্ন করেছেন যে খরগোশ খাওয়া ইসলামের দৃষ্টিতে কতটুকু যুক্তিসঙ্গত বা ইসলাম এ বিষয়ে সমর্থন করে কিনা। সুন্দর একটি প্রশ্ন অবতারণা করেছেন। খরগোশের ব্যাপারে আমরা যদি দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সাহাবায়ে কেরামের সাথে একটি ঘটনাও আছে। সহিহ বুখারী শরীফে 5535 নম্বর হাদিসে পাক, আন আনাসিন ক্বালা আনফাজনা আরনাবান ওয়া নাহনু বিমাররিজ যাহরানি ফাসআল কওমু ফালাগিবু ফাআখাযতুহা ফাজি'তু বিহা ইলা আবি তালহাতা ফাযাবাহাহা ফাবা'আসা বিওয়ারাকাইহা আও ক্বালা বিফাখিযাইহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাবিলাহা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাররুজ জাহরানে একটি খরগোশকে আমরা ধাওয়া করলাম এবং সেটার পেছনে যেতে যেতে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়লাম। এক পর্যায়ে গিয়ে আনাস বলছেন, আমি সেটাকে ধরে ফেললাম এবং সেটা আবু তালহার নিকট নিয়ে এলাম। তিনি এটাকে নিজ হাতে জবে করলেন। এরপর তিনি বলছেন তার পেছনের অংশ, কিংবা তিনি বলছেন 2 রান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রান্না করে সেটাকে তৈরি করে পাক করে পৌঁছানো হলো এবং বলছেন ফাকাবিলাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরগোশের গোশত খেয়েছেন, এটা সরাসরি সহিহ বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। ফেটে ছিটে খাওয়া ইত্যাদি জাতীয় যে সমস্ত হারাম প্রাণীর যেই বৈশিষ্ট্যগুলো আছে এবং হিংস্র প্রাণীর যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো খরগোশের মধ্যে লক্ষ্য করা যায় না। কাজেই আমরা যেটা কোরআন হাদিস স্টাডি করে বা কিতাবাদিতে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে খরগোশ খাওয়া জায়েজ। তবে বলে রাখা ভালো, খরগোশ দুই ধরনের হয়ে থাকে। একটা লম্বা লম্বা নখ বিশিষ্ট খরগোশ, আর একটা হচ্ছে স্বাভাবিক যেটা মানুষ লালন পালন করে ঘরের মধ্যে, যেটা সৌন্দর্যের জন্য রাখে ইত্যাদি। এই জাতীয় খরগোশটা একেবারে জায়েজ। যেমন আমরা এরকম অসংখ্য হাদিস, খরগোশ যে জায়েজ বা খরগোশ সাহাবায়ে কেরাম খেয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছেন, এরকম অসংখ্য হাদিস, এই হাদিসটাতে লক্ষ্য করলে প্রায় 20টির বেশি শুধু খরগোশ বিষয়ে হাদিস লক্ষ্য করা যাচ্ছে। বলে মারজাজ জাহারান নামক স্থানে আমরা খরগোশ একটা দৌড়াচ্ছে, আমরা তার পিছু নিলাম এবং সেখানে পিছু নিয়ে অনেক মানুষ আমার সাথে পিছু নিল, অর্থাৎ খরগোশটাকে পাকড়াও করবার জন্য। তো সবাই এটাকে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ফাআদারাকতুহা ফাআখাযতুহা, বলে এটাকে আমি পাকড়াও করতে সক্ষম হলাম। অতঃপর আমি সেটাকে কি করলাম, ফাআতাইতু বিহা আবা তালহা, বলে আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলাম। তো যাওয়ার পর ফাযাবাহা, বলে আমি সেখানে যাওয়ার পর তিনি সেটা আমি দিলাম এবং তিনি তা জবেহ করলেন। শুধু জবেহ করলেন না, জবেহ করবার পর যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খরগোশের পেছনের যে পা আছে, সেই পেছনের পা বা রান, 2টি রান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালাম এই হাদিয়া হিসেবে।